শুটকি স্বাদে গন্ধে অতুলনীয় খাবারটি বাঙালির পাতে যোগ করে বাড়তি স্বাদ। আজকে আমরা এসেছি চট্টগ্রামের কর্ণফুলী নদীর পাড়ে বাস্তুহারা এলাকায়, যেখানে তৈরি হচ্ছে মনে মনে শুটকি। দেখাবো আজকে আপনাদেরকে সেই শুটকি তৈরির আদ্যোপান্ত। সাগর থেকে ধরে আনা নানা জাতের মাছ ভ্যানে করে আসে এই চাতলে, তারপর সেগুলোতে মেশানো হয় লবণ, শেষে দেয়া হয় শুকানোর জন্য। টানা কয়েকদিন এভাবে প্রখর রোদে রাখা হয় মাছগুলো। প্রতিদিন কয়েকবার করে সেগুলোকে উল্টে পাল্টে শুকানো হয়। চট্টগ্রাম নগরীর কর্ণফুলী নদীর তীরবর্তী বাস্তুহারা কলোনির এই চাতাল ঘিরে কাজ করে হাজার খানিক শ্রমিক। তৈরি হয় মনে মনে শুটকি। ওই ট্রলার সাগরে গিয়া নিয়ে আসে, ওই ফিশারি ঘাট আছে না, ফিশারি ঘাট থেকে আমরা এখানে আনি, হালকা লবণ ছিটকাইয়া, তারপরে ওই পানি ড্রামে পানি নিয়ে তারপরে শুকাইয়া আমরা এখানে দিই। এই বাড়া আছে না আমাদের, ওই বাড়ার মধ্যে দিয়ে যখন 2-3 দিন শুকাবে তারপর নিয়ে স্টপ দেবো, তারপর ওই শুকনো আড়তে বিক্রি করবো আর কি। এখন মাছগুলো আসছে মানে লবণ মারে 10 মিনিট পর মানে বাড়াতে শুকাবো, আবার 2-3 দিন পর মাছগুলো স্টপ দিয়ে দেবো। এখন এগুলো আসছে যে ফিশারি ঘাট থেকে এনে ভালো করে ধুয়ে তারপরে আড়াই থেকে গিটে মারে ওই ডাইতে ওঠাই আর কি। প্রতিদিন এই মাছ মেলি মাছ শুকাই, চুরি মাছ, লইট্টা মাছ, ফাইসা মাছ, তারপরে পোয়া মাছ, বিভিন্ন আইটেমের মাছ আর কি। শীত আসছে, তাই চট্টগ্রাম উপকূলে এখন শুটকি তৈরির ধুম লেগেছে। কর্ণফুলী সহ বিভিন্ন নদী ও সাগর তীরবর্তী এলাকায় অসংখ্য চাতালে শুকানো হচ্ছে শুটকি, যা তৈরি হয়ে গেলে নিয়ে পাঠানো হয় আড়তে। উপকূলে বছরে এই শুটকি বাণিজ্য টাকার অঙ্কে কয়েকশো কোটি টাকা। জায়গা হলো আমরা স্থানীয় জায়গা না, আমরা বাড়ালই মানে বছরই লাগিয়ে লই জায়গা, তো জায়গা লাগিয়ে লই দিয়ে এখন 1 বছর করে 2 বছর করে উড়ি জঙ্গ করে, নিজস্ব জায়গা নয়, মানে নইলে দাম বেশি হয়, নইলে বা ফেটফেটি দি ফেলায়, মাছের অন্য ফেটফেটি দি ফেলায়, এরকম আর তো কি চলি যায় অঙ্গ করে। আনলে অনেক সদর আছে। কয়েকটি ধাপ পার হয়ে শুটকি তৈরি হচ্ছে বাজারজাতের জন্য। এবার আমরা দেখব শুটকি বাজারজাতের প্রক্রিয়া। বাজারে কি পরিমাণ শুটকির চাহিদা এবং সেখানকার যে আদ্যোপান্ত, সেগুলো এবার আমরা আপনাদের জানানোর চেষ্টা করব। দেশের অন্যতম বড় শুটকির আড়ত চট্টগ্রামের এই আসাদগঞ্জ। কয়েক সারিতে যেখানে গড়ে উঠেছে আড়ত, যাতে মিলবে ছুরি, চিংড়ি, লইট্টা, ভেটকি, লাক্কা, রূপচাঁদা সহ নানা জাতের শুটকি। চট্টগ্রাম কক্সবাজার উপকূলের বিভিন্ন চাতাল থেকে শুটকি আসে এখানে, পাশাপাশি মেলে আমদানি করা শুটকিও, যা এখান থেকে ব্যবসায়ীদের হাত ঘুরে চলে যায় দেশ বিদেশের নানা প্রান্তে। বর্তমান বাজারে লটিয়া মাছ, ছুরি মাছ, ইসা মাছ, ফাইসা মাছ এগুলো বাজারে চলমান। বর্তমান প্রেক্ষাপটে আমাদের বাজার অবস্থা মোটামুটি ভালো। এখন ওই আমদানি রপ্তানির দিক দিয়ে একটু আমাদের ওই খরচ বেশি পড়ে যায় আর কি, কারণ আমার গাড়ি ভাড়া বেশি পড়াতে আমাদের একটু মাছের দাম একটু ঊর্ধ্বগতি। শীতের মৌসুমে শুটকি যেমন বেশি উৎপাদন হয়, তেমনি আসাদগঞ্জের এই আড়তেও বেচাকেনা হয় বেশি। চাকতাই ও রাজাখালী খাল ঘিরে গড়ে ওঠা শতাব্দী প্রাচীন এই শুটকির আড়ত, তাই এই মৌসুমে থাকে বেশ জমজমাট। তবে গেল কয়েক বছরে শুটকির ব্যবসায় কিছুটা ভাটা বলে জানালেন আড়তদাররা। বাংলাদেশে যেখানে শুটকি হয় সব ডিস্ট্রিক্টের থেকে শুটকিটা, এটা হচ্ছে ল্যান্ডিং স্টেশন। এখান থেকে আবার পৃথিবীর বিভিন্ন জায়গায় যায়, বা যারা পাইকারি বিক্রি করে এখান থেকে যায়। শুটকিটা আমরা তৈরি করার সময় যেই ক্যাপিটালটা লাগে বা কুমটা লাগে, ওটা এখান থেকে সরবরাহ করা হয়, যার কারণে যেখানে শুটকি হয় এখানে শুটকিটা আসতে হয়। শুটকির জন্য এটা হলো সিজন, এখন মাল আসতেছে, প্রচুর পরিমাণ মাল আছে। কিছু সমস্যা হচ্ছে যে বাইরে থেকে মাল আনতে গেলে ট্যাক্সটা বেশি, বিশেষ করে ইন্ডিয়া থেকে মাল আনতে ট্যাক্স বেশি, এটাই হলো একটা সমস্যা। বার্মা থেকে মাল আনতে গেলে ট্যাক্স বেশি। শতাব্দী প্রাচীন আসাদগঞ্জে শুটকির আড়ত ও পাইকারি দোকান রয়েছে প্রায় 350। এটি ছাড়াও নগরীর রিয়াজউদ্দিন বাজার, কাজীর দেউরি, বহদ্দারহাট সহ বিভিন্ন বড় বাজারেও গড়ে উঠেছে শুটকির পাইকারি দোকান। ইবেন মির, চ্যানেল 24, চট্টগ্রাম।